নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি পেটু আমিতে। আরেকটা লাঞ্চ মেনু নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে আমার সাথে আমার এক বোন আছে, এটা হচ্ছে আমার মাসির মেয়ে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো আজকে একটা স্পেশাল মেনু নিয়ে এসেছি। কি কি মেনুতে রয়েছে আগে সেগুলো জানা যাবে, তারপরে ওর সাথে অনেক আড্ডা হবে এবং সাথে খাওয়া দাওয়া তো রয়েছে। তো আজকে কি কি মেনু রয়েছে দেখে নেব। ভেজ ফ্রাইড রাইস রয়েছে, আলুর দম, তারপর রয়েছে হচ্ছে চাটনি, পাঁপড়, এই রয়েছে হচ্ছে মেনুতে। আর আলুর দমটা হচ্ছে তোমার কাশ্মীরি আলুর দম হয়েছে। আর সবার কাছে এক গ্লাস করে জল আছে। আর ও এত কথা, ও এখন বসে আছে, কিছু বলছে না, কিন্তু ও প্রচন্ড কথা বলে। কিন্তু ওর প্রচুর কোয়েশ্চেন, এবং আমরা ওর কোয়েশ্চেনের উত্তর দিতে দিতে একদম পাজেল হয়ে যাই। আর ও হচ্ছে সিরিয়ালের পোকা। আমাকে জিজ্ঞাসা করছে, ঘরে এসে জিজ্ঞাসা করছে তোমাদের তোমাদের জলসা, জি বাংলা, স্টার, কি না, স্টার জলসা জি বাংলা চ্যানেল নাম্বার কত? ওই দেখো, দেখছো আমি আটকে যাচ্ছি, কিন্তু স্মুথলি বলে দিচ্ছি। আর কি সিরিয়াল দেখিস? সিরিয়াল তো প্রচুর দেখি, কটার নাম বলবো? মানে তুই একসাথে বসিস কটার সময় সিরিয়াল দেখতে? পরপর দেখিস? হ্যাঁ, পরপর অনেকগুলোই দেখি। ওর নামগুলো তো সব ভুলে ভুলে গেছি, এতগুলো নাম মনে রাখবো কি করে? ও বাবা, হিন্দি সিরিয়াল দেখিস? না, সব বাংলা, যা হবে সব বাংলা। আচ্ছা আচ্ছা। আর সিরিয়াল ছাড়া মানে তুই তুই আর তোর মা মিলে সিরিয়াল দেখতে বসিস? বাবাও আছে। ও বাবাও বসে? হুম। আচ্ছা চল শুরু করা যাক। একটু পাঁপড় ভাজা আমার খুব প্রিয়, তো পাঁপড় ভাজা একটু কামড়ে দেখবো। তোর ভালো লাগে পাঁপড় ভাজা? তোকে বেশি পাঁপড় ভাজা দিয়েছে জানিস আমার থেকে। এটা ইয়ে দিয়ে খেয়ে ফ্রাইড রাইস দিয়ে শুরু কর। আর মাসি কিরকম রান্না করেছে বল। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। কোনটা ভালো হয়েছে? এই তো খুব ভালো হয়েছে। এই তো খাবে, খাওয়া শুরু করলি, তার মধ্যেই বলছি ভালো হয়েছে? না, একটু ঝোল নিয়েছিলাম। জল খেতে ভালো আছিস? খুব ভালো খাস? বেশি বেশি কয়েকটা দিন ঝাল খাই, যেমন মাংস একটু ঝালটা খাই। আবার যেগুলো প্রিয় মাছ সবই খাই, মাছে একটুখানি যেগুলো প্রিয়, যেমন কাটা পোনা মাছ, ফেলে মাছ, এগুলোতে একটু ঝাল দিলে বেশি ভালো। ফুটকাতে খুব বেশি ঝাল। ওই দেখো, দেখেছো, ফুটকাতে ঝাল খায়। আর চুরমুড়ে? কুড়মা তোমার মশলা একটু ঝাল থাকে। ভেলপুরি খাইস না? চাটনিটা কেমন লাগে? ভেলপুরি খুব ভালো, আমার বাইরের খাবার অত্যাধিক ভালো। বলছিস? যদি তোকে চয়েস করা হয়, চয়েস দেওয়া হয়, বিরিয়ানি না ফ্রাইড রাইস, কোনটা চয়েস করবি তুই? বিরিয়ানি। তুমি? না, বিরিয়ানি তুই কেন চয়েস করবি? বিরিয়ানি দেখো, তোমার মাংসের সাথে একবারে সবটা হয়ে যাচ্ছে, খাটনি কম। আর ফ্রাইড রাইস করলে কি, তোমাকে আলাদা করে সবকিছু করতে হচ্ছে, খাটনি করে আলাদা তোমাকে কষ্ট করে পয়সা বাঁচাচ্ছিস। আমাদের বাটানগরে কোন বিরিয়ানিটা তোর সব থেকে ভালো লাগে? আমি এখনো না, মানে এতগুলো দোকান হয়েছে তো, এখনো সব জায়গার বিরিয়ানি তো খেয়ে দেখিনি।
কিন্তু বিরিয়ানি মারফত খুব ভালো লাগে, যে কোনো বিরিয়ানি। আর আচ্ছা। ম্যাক্সিমাম আমার বড় মামার বউ রান্না করতে পারে বিরিয়ানি বাড়িতে, আর ওদের বাড়িতে যখনই হয় না তখনই আমি খাই। ওই জন্য বাইরের বিরিয়ানি অত আমি খাই না, আচ্ছা, সেটা খাওয়ার সুযোগ হয়নি। এবার তোমার সেই জন্য আমি বলতে পারবো না যে কোন বিরিয়ানিটা সব থেকে বেস্ট আর প্রিয়। আচ্ছা, মানে বাড়িতেই বিরিয়ানি বেশি খায়। হ্যাঁ আর হ্যাঁ, মাসি রান্না করে বিরিয়ানি? আমার মামি রান্না করে। আচ্ছা, মা রান্না করতে পারে না? মা সব বিরিয়ানি টিরিয়ানি পারে না। ডাল ভাত। আর তোর চিকেনের মধ্যে কোন ডিশটা সব থেকে প্রিয়? চিকেন, চিলি চিকেন না গার্লিক চিকেন আছে? আমার ওই চিকেন কষা যেটা হয়, যেটা কষা কষা মানে ঝোল নয়, ঝোল মানে ঝোল দিলে হবে না, পুরো মানে কষা কষা বেশি। কষা কষা, মানে বাঙালি রান্নাটাই তোর প্রিয় হ্যাঁ, বেশি। হ্যাঁ। বাঙালিদের বাঙালিদের মতো যে আট করে শাড়ি পরা গয়না, পুরাতন স্টাইলে ভারী ভারী গয়না বেশ ভালো লাগে। মানে বিয়েতে ওরকম হবে না? আজকে বল কোনটা ভালো লাগলো, ফ্রাইড রাইসটা বেশি ভালো হয়েছে না আলুর দমটা বেশি ভালো হয়েছে? আমারও সেটাই মত। আলুর দমটা কি ঝুলিয়ে দিয়েছে মা। কিন্তু আলু সিদ্ধ হয়েছে, তাই না? ভালো হয়েছে। আলুটা শুদ্ধ হয়েছে। তুই সিনেমা দেখতে ভালোবাসিস? সিনেমা কি মানে হইচইতে দেখতে ভালোবাসিস নাকি সিনেমা হলে গিয়ে দেখতে ভালোবাসিস? হয়েছে মানে মানে বাড়িতে বসে সবাই মিলে? মানে না, ওই যে একটা হইচই বলে একটা অ্যাপ আছে না, সেটাতে না না, মোবাইলে নয়। আচ্ছা, সিনেমা হলে তো সবাই মিলে তো দেখেছি, ওটা বেশি ভালো লাগে। কারণ সিনেমা হলে গেলে একটু ঘোরাটাও হয় বাইরে, এবার সবসময় তো ঘরে ভালো লাগে না, ঘরে সবসময় থেকে একটু বাইরে ওয়েদার চেঞ্জটাও বেশ ভালো হয়, মাঝে মধ্যে একটু সাজুগুজু হয়, ভালো ভালো ড্রেস পরা হয়। আচ্ছা, ধর তোকে এক পাশে ফুচকার দোকান, ঠিক আছে, ঝাল করে টক জল দিয়ে ফুচকা হচ্ছে, আরেক পাশে কষা মাংস হচ্ছে, তুই কোন দোকানে যাবি? দুটোই তো প্রিয়, কোন দোকানে যাবো? আগে কোন দোকানে ঢুকবি? আগে ফুচকার দোকানে ঢুকবো। একবারে কটা ফুচকা খেয়েছিস হাইয়েস্ট? হ্যাঁ, কত টাকা ফুচকা খেয়েছিস? আমি একবার হাইস্ট 50 টাকা যতগুলো হয় খেতে পারবো। উরে বাপরে, 50 টাকা! যতগুলো হয় খেতে পারবো। ও, তোকে তো মাখিয়ে দিলাম না। ও ঠিক আছে, আমি মেখে মেখেই খেয়ে নিচ্ছি। ওকে আবার মাখিয়ে দিতে হয় না? একটু মাখিয়ে দিই, চল।
ঝাল লাগছে? হ্যাঁ একটু ঝাল হয়েছে তরকারিতে। আমার ঝাল লাগছে, তোর ঝাল লাগছে? কিরে তার মানে কেসটা কি হলো? আমার ঝাল লাগছে না তোর ঝাল লাগছে, কি হলো? আসলে না আমার না একটু ঠান্ডা ঝাঁজ আছে, এবার সেই জন্য আর কি একটু জিভে মনে হয় একটু লাল লাল একটু হয়েছে, ওই জন্য ওর জন্যই মানে একটু মানে ঝালটা একটু বেশি লাগে। আর তারপরে ফ্রিজের জল মাকে লুকিয়ে খাই তো। না আমি অবশ্য ঝোল খাচ্ছি না। আজকে সরস্বতী পুজোর দিন নতুন জামা পরে সকাল সকাল অঞ্জলি দিয়েছি, আর ও সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসছে। আবার আমার জন্য হলুদ এনেছিল। আমাদের বাড়িতে এবছরে পুজো হয়নি, 2 বছর পর পর আমাদের বাড়িতে পুজো হলো না। আগের বছরও হয়নি, আমাদের অসুখ ছিল বলে আগের বছর হয়নি। আর এবছরটা হয়নি দেখো, প্রথমত হচ্ছে আমরা সকলেই অসুস্থ হয়ে গেছিলাম, কে পুজোটা করবে, সেই জন্যই আমাদের এই বছরে পুজোটা হয়নি এবছরে। তো সে সরস্বতী পুজো, আর এখন কেউই করার মতো কেউ নেই বাড়িতে, সব মিলিয়ে অঞ্জলি দেওয়াটা নিয়ে কথা, মাকে স্মরণ করা নিয়ে কথা। তো আমাদের পাড়াতেই একটা সব পাড়ার ছেলেরা মধ্যে একটা পুজো করে, সেখানেই অঞ্জলি দিলাম আজকে। তো এই জামাটা আমাকে আমার মেজো কাকিমণি গিফট করেছে এই ভাই ফুটাতে। এই জামাটা নতুন ছিল, তো এটাই আমি আজকে পরলাম। আর সাথে একটা লেগিংস কেনা ছিল, আগেই পুজোর সময় কিনে রেখেছিলাম, সেই লেগিংসটা পরে নিয়েছি। তো আমার সরস্বতী পুজোর জামা, আমি নতুন জামা পরেছি। তুই নতুন জামা পরেছিস? দেখ দেখ আমার নতুন জামা, বাচ্চাদের মতো। কত ছবি দেখছি বাচ্চারা সব হলুদ শাড়ি পরে সব হাতে করে দিচ্ছে। মানে আমার বন্ধু বান্ধবদের ছেলে মেয়েরা আর কি, অনেক বন্ধু বান্ধবদের ছেলে মেয়ে হয়েছে আর কি আমার, তো সব পোস্ট করছে, তো দেখছিলাম এত কিউট লাগছে জিনিসগুলো দেখতে ফেসবুকে, তারপরে আমি যখন অঞ্জলি দিচ্ছিলাম একটা বাচ্চা গেছে পুরো হলুদ শাড়ি পরে, মানে পুরো মনে হচ্ছে ও যেন পুতুল, এত কিউট। আর ওকে গয়নাগুলো ওর মায়েরই গয়না, কারণ ওর গলার হার মানে বড়দের হার তো পুরো ওর এত দূর অব্দি ঝুলে গেছে, আর টিকিটা পুরো এখানে ঝুলছে নাকের ওপরে। না না একটু চাটনি নিয়েছে, মিষ্টি মিষ্টি করে নিয়েছে। তুমি দেখো চাটনি দিয়ে খাও, বেশি ভালো লাগে। আমি আলু মিষ্টি মিষ্টি টুকরো খাই।
চাটনিটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। মাসি না চাটনি হেভি বানায়, আমি একজন ফ্যান। একটু বড় পাপড় গুলো ভালো লাগে, আমার তো হেভি লাগে। বিয়ে বাড়িতে গিয়ে না আমি বড় পাপড় চাই। তো আমার খাওয়া সম্পূর্ণ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমাদের গেস্টকে কেমন তোমাদের লাগলো, আমার বোনকে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ওর নাম হচ্ছে, নামটা তোমার বলে দে। সুইটি নস্কর। ওর নাম সুইটি। তো তোমাদের সুইটিকে কেমন লাগলো কমেন্টসে জানিও। আমাদের কথাবার্তা আর মানে ডিসকাশন কেমন লাগলো, আর ভিডিওটাও বা কেমন লাগলো জানিও কমেন্ট করে। আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি তোমরা আবারও সুইটিকে দেখতে চাও ভিডিওতে জানিও আমাদেরকে, তাহলে আমরা রিকোয়েস্ট করবো সুইটিকে আবারও আমাদের ভিডিওতে আসার জন্য। তো ততক্ষণের জন্য টাটা। আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শীঘ্রই আমার দেখা হবে। টাটা।